এখন তার শাশুড়ি তাকে একটা শাড়ি দিতে বিয়েতে করতে, বুঝেন? এখন মেয়েটা বর্তমান ট্রেন্ডিং এর বাইরে গিয়ে, বর্তমান সিচুয়েশনের বাইরে গিয়ে, বর্তমান ফ্যাশনের বাইরে গিয়ে তার শাশুড়িকে খুশি করার জন্য যদি মেয়েটা সেই শাড়িটা ওয়্যার করে, এটা কি মেয়েটার অপরাধ? নিশ্চয়ই না, বরং সে তার সম্মান রেখেছে, তার শাশুড়ির সম্মান রেখেছে, সে তার পরিবারের সম্মান রেখেছে। স্মৃতি তার শাশুড়ির মন রাখার জন্য শাড়ি পরেছে, হেজাব মাথায় দিয়েছে, এটা কি তার অপরাধ? কখনো না। এতে আরো গর্ব করা উচিত, কারণ একটা মেয়ে তার বিয়েতে তার শ্বশুরবাড়ির পরিবার তার শাশুড়ির ইচ্ছাটাই প্রাধান্য দিয়েছে, তা এটা নিয়ে তো তাদের গর্ববোধ করা উচিত। কিন্তু আমাদের মতো কিছু পাবলিক রয়েছে যারা প্রতিনিয়ত এটা নিয়ে নানা রকমের ট্রোল করছে সেই মেয়েটাকে। বলতে গেলে স্মৃতিকে এবার সাপোর্ট করলো বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরী জানিয়েছে স্মৃতি যে বিয়েতে হেজাব পরেছে তার শাশুড়ির পছন্দ মতো বা তার পরিবারের মন রাখার জন্য, এটাকে সে ভালো দিকই মনে করে, কারণ এই পরিবারের সঙ্গেই তার আগামী দিন চলতে হবে, তাই তাদের মন রাখাই ভালো। সোশ্যাল মিডিয়াতে কে কি বললো বা তাকে নিয়ে ট্রোল করলো এটা কানে না নেওয়া উচিত, কারণ সোশ্যাল মিডিয়া বলতে গেলে এখন নষ্ট হয়ে গেছে। যার চেহারার ভিউ রয়েছে তাকে নিয়ে প্রতিনিয়ত নানা রকমের গুজব রটানো হয়। বলতে গেলে মানুষের খুঁত না থাকলেও দেখবেন সেই খুঁতগুলো খুঁজে খুঁজে বের করে, এটাই হলো সোশ্যাল মিডিয়ার কাজ। এবার বর্ষা চৌধুরী স্মৃতির এই বিয়েতে তার হেজাব পরা বা তার শাশুড়ির দেওয়া শাড়ি পরা তার বিয়ের লুকের প্রশংসা করেছে, এবং সে বলেছে স্মৃতি যে কাজটা করেছে একদম ঠিক কাজ করেছে। কিন্তু স্মৃতিকে যারা ট্রোল করছে এ সকল নিম্ন মন মানসিকতার মানুষদের জন্যই আজকে সোশ্যাল মিডিয়ার এই অবস্থা। সোশ্যাল মিডিয়া এই সকল পাবলিকের জন্যই নষ্ট হয়ে গেছে। এককালে বেশ ভালোই ছিল, কিন্তু বর্তমানে এই সকল পাবলিকের জন্য এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। রীতিমতো বলতে গেলে এবার বর্ষা চৌধুরী স্মৃতিকে কিন্তু সাপোর্ট করেছে, তার শাশুড়ির দেওয়া শাড়ি হেজাব পরে বিয়ে করেছে, এটাতে অনেক বেশি খুশি হয়েছে বর্ষা চৌধুরী, এবং বলেছে আমিও চাই যেন প্রত্যেকটা মেয়ে তার ইচ্ছা স্বাধীনতা বজায় রেখে তার পরিবারকে প্রাধান্য দেখ, অন্যের কথাকে কান না দিয়ে নিজের পছন্দ মতো চলাফেরা করুক। তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন যে সকল মানুষের মন মানসিকতা রয়েছে, যাদের ভিতরে সাধারণ একটু জ্ঞানবোধ রয়েছে, তারা সকলেই এই দিকটাকে সাপোর্ট করবে, কারণ স্মৃতির সারা জীবনের পথ চলা তার পরিবারকে নিয়ে, তার শ্বশুর শাশুড়ির জামাইকে নিয়ে, আপনাকে বা আমাকে নিয়ে নেয়। তাই আমাদের মন না রেখে স্মৃতি যে তার শ্বশুর শাশুড়ির মন রেখেছে, তার পরিবারের কথা মতো তাদের ইচ্ছা পূরণ করেছে, এটাই অনেক।